কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ২৬ জন ভারতীয় পর্যটকের। আর এই ঘটনার পরেই গোটা দেশে যুদ্ধের প্রস্তুতি। বাজলো সাইরেন, চলল যুদ্ধকালীন মহড়া, ঠিক যেন ১৯৭১ সালের আবহ। সেই সময়েও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ভারত, যদিও সেই যুদ্ধের প্রেক্ষাপট ছিল অন্য। উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে মুক্তি দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র গঠন করা। সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সব রকম সামরিক সহায়তা করেছিল ভারত, যাকে ঘিরে ভারত এবং পাকিস্তান সম্মুখ সমরে নেমে পড়ে। চলে আঘাত এবং প্রত্যাঘাত, বোমা গুলি বারুদের প্রভাবে কেঁপে ওঠে দুই দেশের মাটি। শেষ পর্যন্ত জয়ী হয় ভারত, আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাক সেনা। সেই যুদ্ধের স্মৃতি এখনো দগদগে রয়েছে বহু মানুষের মনের মণিকোঠায়। সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা কি ভোলা যায়? বয়স বাড়ছে, স্মৃতি হয়ে আসছে আবছা। ভারতের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধের উজ্জ্বলতম অধ্যায়ের কাহিনী ২৫-এর যুদ্ধের আগে আরসিটিভির সাথে শেয়ার করলেন রায়গঞ্জের দুই প্রবীণ নাগরিক, যারা ৭১-এর যুদ্ধ চাক্ষুষ করেছেন। ৭১-এর যুদ্ধের প্রেক্ষাপটে কি অবস্থায় ছিলেন তারা, জানালেন প্রবীণ নাগরিক সন্তোষ কুমার বিশ্বাস। আপনি তো ১৯৭১ সালে সেই সময় যুদ্ধ দেখেছেন। কিরকম পরিস্থিতি ছিল, কতটা ভয়ানক ছিল? বাবারে বাবা, বলি বলা যাবে না। কি করছিলেন সেই সময়? তখন প্রাণে বই, কি করব, মুখ দিয়ে কথা বেরো না তখন, এরকম অবস্থা। সেই সময় কি আকাশে কি যুদ্ধ বিমান এগুলো কি উড়ে বেড়াতো? হ্যাঁ, উড়ি বেড়াচ্ছে। ওদিকে একটা পাহাড় আছে, আসাম থেকে ওদিকে সৈন্যরা যাচ্ছে, ওদিকে নাগাল্যান্ড হয়ে ওই পাহাড় যাবার পরে দেখতে দেখি কক্সবাজার একটা জায়গা আছে, ওখানে ব্রিজটা ইন্ডিয়া ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে ওদের কোনো রাস্তা নাই, ওই রাস্তা দিয়ে আসতে হবে। চলে আসতে আসতে আপনারা তখন কোথায় আশ্রয় নিলেন? তখন আমরা পাহাড়ে। বোম ঠোম পড়তো সেই সময় যুদ্ধে? পড়ছে যে অনেক, বলার কথা নয়। আপনি কি সেই সময় বাংলাদেশে ছিলেন? বাংলাদেশে খাওয়া দাওয়ার কোনো সমস্যা তৈরি হয়েছিল যুদ্ধের জন্য? আবার ভাব পড়ে না, কোন দিকে তাকাবো, কোন দিকে যাবো, কি করব না করব, সেটা তখন তো হুঁশ ছিল না আমাদের। কতদিন ধরে না খেয়েছিলেন তা? খাওয়া পাননি? কোনোদিন খাইছি, কোনোদিন খাইনি, এরকম অবস্থা। আপনার তো পরিবার ছিল সাথে। হ্যাঁ। কি মনে হয় যুদ্ধ হওয়াটা প্রয়োজন রয়েছে? যুদ্ধের জিনিসটা ভালো না, যুদ্ধকে শূন্য মরবে তো, লোক মরবে তো, ক্ষতি হবে তো। একইভাবে ৭১-এর যুদ্ধের প্রেক্ষাপট এবং সেই সময়কার অভিজ্ঞতা তুলে ধরলেন প্রবীণ নাগরিক তরুণী মোহন বিশ্বাস। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তান যোগ একেবারে স্পষ্ট হয়েছে। ইতিমধ্যে তার জবাবও দিতে শুরু করেছে ভারত। আমরা ১৯৭১ সালে সে যুদ্ধের কথা আমরা জানি। সেই সময় কি পরিস্থিতি হয়েছিল আর এখনকার পরিস্থিতির সাথে কোনো মিল রয়েছে কিনা আমরা সবটাই জেনে নেব তরুণী মোহন বিশ্বাসের কাছ থেকে। তরুণীবাবু, আরসিটিভি সংবাদে আপনাকে প্রথমে স্বাগত জানাই। নমস্কার নমস্কার নমস্কার। বলছি, কাশ্মীরে যে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল আর এখনকার যে পরিস্থিতি রয়েছে, কি মনে হয়? দেখেন, এটা তো ব্যাপারটা হচ্ছে একটা জঙ্গি হামলা, এটা চিরদিন ভারতের উপরে হয়ে আসছে, বুঝলেন। এটা কিন্তু ভারত এটাকে চিরদিন আপনার গিয়ে সহ্য করে নেবে, এটা ঠিক না। আর তখন যেই পরিস্থিতি, বিশ্বাস করেন, সেই মালন ক্যাম্প, অনেকগুলো ক্যাম্প আমাদের পার্শ্ববর্তী বর্ডার এরিয়া, সেই মালন ক্যাম্পে শরণার্থীদের থাকা, খাওয়া, চিকিৎসা এসব চলছিল। আর আমি তখন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করতাম। ওই মালন ক্যাম্পে আমরা যেতাম, একটা ফ্রি গাড়ি ছিল, সেই গাড়িতে যেতাম, গিয়ে সেখানে মেডিকেল ক্যাম্পে ডাক্তার নার্সদেরকে আমরা সহযোগিতা করতাম। তখন তো ভয়াবহ পরিস্থিতি, পার্শ্ববর্তী জায়গায় আমরা প্রত্যেক বাড়িতে বলা হয়েছিল, প্রত্যেক বাড়িতে আমরা ট্রেঞ্চ করেছি, মানে গর্ত করে রেখেছি, যদি কোনো মানে পরিস্থিতি চরম পর্যায়ে চলে যায় তাহলে আমরা ওই ট্রেঞ্চের ভিতরে ঢুকে যাব। হ্যাঁ, আজ ৫৪ বছর বাদে আবারও যুদ্ধের প্রস্তুতি। এবারে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে ভারত। এবারের প্রেক্ষাপট সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন। আমরা সকলেই জানি পেহেলগাঁওয়ের ঘটনা। প্রতিনিয়ত পাকিস্তান ভারতের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। তাই যুদ্ধ যতই ক্ষতি করুক, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।
ইতিমধ্যে মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর সংগঠিত করে প্রতিশোধ নিয়েছে ভারত। এখানেই শেষ নয়, দেশবাসী একটাই আওয়াজ তুলছে, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পক্ষে ৭১-এর যুদ্ধ চাক্ষুষ করা প্রবীণ ব্যক্তিরাও। বর্তমান প্রেক্ষাপটে কি চাইছেন তারা, শুনবো। দেশ যখন একটা সংকটের মোকাবিলা হবে, হ্যাঁ, সেটা তো করতেই হবে। সাধারণ মানুষ এগিয়ে আসবে, প্রশাসন এগিয়ে আসবে, সৈন্যবাহিনী এগিয়ে আসবে, সবাই মিলেই প্রতিরোধ করতে হবে। হ্যাঁ, তার ছাড়া তো উপায় নাই, এটাই তো নিয়ম। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এখনো পর্যন্ত ভারত যেভাবে জবাব দিয়েছে, আপনার কি মনে হয় আরো বেশি কঠোর জবাব দেওয়া উচিত পাকিস্তানকে? না, শোনেন, কেউ যদি অন্যায়ভাবে কিছু কাজ করে তার জবাব তো দেওয়া দরকার, দেওয়া উচিত। হ্যাঁ, এটাই ঠিক। আমরা তরুণের সাথে কথা বললাম, তিনি যেটা পরিষ্কার বক্তব্য, যদি এই ধরনের কার্যকলাপ কেউ করে তাকে কিন্তু আরো বেশি কঠোর জবাব দেওয়া উচিত। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।